সালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার খুবই কার্যকরী উপায় তুলে ধরব। এটা এতটাই কার্যকরী যে আপনি মাত্র 3 সপ্তাহের মধ্যে লক্ষ্য করবেন আপনার টেস্টোস্টেরন প্রায় 20% বেড়ে গেছে। এগুলো মেডিকেলি প্রুভেন এবং আমি আপনাকে দেখাবো কেন বর্তমানে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে। আপনি জানলে অবাক হবেন, গবেষণায় দেখা যাচ্ছে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন দিন দিন কমে যাচ্ছে এবং এর সাথে আপনার লাইফস্টাইল, আপনার মডার্ন লাইফস্টাইল জড়িত। আমাদের আদিপুরুষরা সবসময় একটা স্টেডি হেলদি টেস্টোস্টেরন লেভেল উপভোগ করতো সারা জীবন। তাদের গবেষণায় দেখা যাচ্ছে 1970-এর দিকে পুরুষদের যে পরিমাণ টেস্টোস্টেরন লেভেল ছিল বর্তমানে তার থেকে অনেক বেশি কমে গেছে। যেমন আপনার নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে 2006 সাল থেকে 2019 সালের মধ্যে পুরুষদের অন অ্যাভারেজ টেস্টোস্টেরন লেভেল প্রায় 10%, প্রায় 10% কমে গেছে, যেটা একটা হিউজ ড্রপ। এই শর্ট সময়ের মধ্যেই 10% টেস্টোস্টেরন হ্রাস পেয়েছে এবং বর্তমানে আমরা যে হারে মোবাইল ব্যবহার করছি, ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন এবং সর্বত্র যে পরিমাণ ফরএভার কেমিক্যালস আপনার শরীরে প্রবেশ করছে, মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে, ইডিসি আমরা বলি, অ্যান্ড্রোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যালস, এগুলো আপনার টেস্টোস্টেরন হরমোনকে ধ্বংস করছে। এবং অতিরিক্ত কার্ব জাতীয় খাবার গ্রহণ করার ফলে, অতিরিক্ত গ্লাইসেমিক খাবার গ্রহণ করার ফলে বেশিরভাগ পুরুষ, অল্প বয়সী পুরুষ যারা রয়েছে তারা যা করে, তারা তাদের শক্তি বৃদ্ধি করার জন্য এনার্জি ড্রিঙ্ক গ্রহণ করে, যেটা আপনাকে অবশ্যই শক্তি দিবে যাদের ইনসুলিন সেন্সিটিভিটি খুব ভালো রয়েছে। কিন্তু এগুলো ক্রমান্বয়ে আপনার টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে দিচ্ছে, আপনার শরীরের রিপেয়ার রিজেনারেশন প্রসেসকে স্লো ডাউন করে দিচ্ছে এবং আপনাকে অল্প বয়সে বৃদ্ধ করে দিচ্ছে। আমার কাছে অনেকে ফোন করে, অনেক রোগী আমি দেখি এরকম, যাদের মাত্র 30-35 বছরের মধ্যেই হার্টে ব্লক হয়ে যাচ্ছে, হাই ব্লাড প্রেশার হচ্ছে, কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, ডায়াবেটিসের সমস্যা দেখা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অথচ এরকম কিছুই হওয়ার কথা ছিল না। এত অল্প বয়সে এই ধরনের রোগ হওয়াটা অনুচিত, কারণ আপনি যদি একটি হেলদি লাইফস্টাইল লিড করেন, আপনি যদি আপনার শরীরের প্রতি যত্নশীল হন, আপনার শরীরে যেই খাবারটি আপনি নিচ্ছেন, খাবার গ্রহণ করার আগে দুবার চিন্তা ভাবনা করে গ্রহণ করেন যে আমি কী খাচ্ছি, এটা কি আমার জন্য উপকারী না ক্ষতিকর। আমি অনেক অল্প বয়স থেকেই খুবই হেলদি লাইফস্টাইল লিড করতাম, কারণ আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম তখনই ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ সেখানে গ্লুকোজ রয়েছে। সো গ্লুকোজ আপনার জন্য এত ক্ষতিকর যে এটা আপনার ম্যানহুডকে নষ্ট করে দিতে পারে। সো ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে আমি দেখাবো কেন এক্স্যাক্টলি পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে এবং কী করে আপনি আপনার শরীরকে রিভাইটালাইজ করতে পারেন, আপনার এনার্জিকে বুস্ট করতে পারেন, আপনি নানাবিধ রোগকে প্রিভেন্ট করতে পারেন। একটি হেলদি সেক্স লাইফ আপনার হার্টকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার সুস্থতা নিশ্চিত করতে আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়িয়ে রাখুন, কারণ এটা আপনার বোন ডেনসিটি ঠিক রাখে, আপনার হার্টকে স্ট্রং রাখে, আপনার মাসল ডেনসিটি ঠিক রাখে এবং নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি হ্রাস করে। আপনি যদি লো টেস্টোস্টেরনের সমস্যা নিয়ে প্রচলিত চিকিৎসকদের কাছে যান, তারা আপনার ডায়াগনোসিস করে যদি দেখে যে আপনার শরীরে ব্লাড লেভেলের টেস্টোস্টেরনের মাত্রা কম রয়েছে, তারা খুব সম্ভব আপনাকে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি দিবে, টেস্টোস্টেরন ইনজেকশন করার জন্য রেকমেন্ড করবে। কিন্তু আমি এই জাতীয় ইনজেকশন আপনাকে কখনোই রেকমেন্ড করব না, কারণ এগুলো গ্রহণ করার পর আপনার টেস্টোস্টেরন বেড়ে যাবে, আপনি খুব ভালো এনজয় করবেন অল্প সময়ের জন্য। গবেষণায় দেখা যাচ্ছে টেস্টোস্টেরনের ইনজেকশন গ্রহণ করলে আপনার টেস্টিকুলার শ্রিঙ্কেজ হয়, আপনার অন্ডকোষ ছোট হয়ে যাবে এবং আপনার প্রাকৃতিক যে টেস্টোস্টেরন তৈরি হওয়ার প্রসেস, শরীর সেটা বন্ধ করে দিবে, যেহেতু আপনি বাইরে থেকে নিচ্ছেন। এবং এর ফলে যা হবে, যখন আপনি ইনজেকশন নেবেন না, তখন আপনার টেস্টোস্টেরন আগের তুলনায় অনেক বেশি কমে যাবে। অর্থাৎ আপনি যখন ডক্টরের কাছে গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য, তখন যে অবস্থা ছিল এখন অবস্থা তার থেকে বেশি খারাপ হবে। এছাড়াও টেস্টোস্টেরনের ইনজেকশন নেওয়ার ফলে আপনার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ঝুঁকি বাড়ে, স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি বাড়ে, রক্ত জমাট বেঁধে যায়, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, আরও নানাবিধ ঝুঁকি এর সাথে সম্পৃক্ত। এই প্রত্যেকটা কথা মেডিকেলি প্রুভেন। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব এই জাতীয় ফেক ট্রিটমেন্ট, যেটা আপনার শরীরের নিজস্ব টেস্টোস্টেরন প্রোডাকশন কেন কমে গেল সেটা ফিক্স করে না, বাহির থেকে সিনথেটিক টেস্টোস্টেরন হরমোন দেয়, এই জাতীয় চিকিৎসা অপ্রাকৃত এবং আপনার জন্য উপকারী কিছুই করছে না। যদি আপনি আপনার টেস্টোস্টেরন লেভেলকে প্রাকৃতিকভাবে বাড়াতে চান, তাহলে অবশ্যই ফলো করুন আমার 3 স্টেপ প্রটোকল। নাম্বার 1, অবশ্যই ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করুন, কারণ এটি আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়িয়ে রাখার জন্য বা কমে যাওয়ার মূল কারণ হতে পারে। বেশিরভাগ পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভাইটামিন ডি। না, ভাইটামিন ডি মূলত কোনো ভিটামিন না, এটা হচ্ছে একটি স্টেরয়েড হরমোন, যেটা আপনার শরীরে নানাবিধ কাজ করতে ব্যবহৃত হয়। শরীরের মধ্যে ইনফ্লামেশন কমায়, স্ট্রেস সহ্য করার ক্ষমতা বাড়ায়, ডিপ্রেশন দূর করে, নানাবিধ ফ্যাক্টরস যা আপনার টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে দিতে পারে, এগুলো ভাইটামিন ডি এর সাথে সরাসরি সম্পৃক্ত। সো অবশ্যই প্রতিদিন প্রায় 4000-5000 আয়ু ভাইটামিন ডি আপনার ফ্যাটি মিলের সাথে গ্রহণ করুন, খাবারের সাথে গ্রহণ করুন যেখানে হেলদি ফ্যাট আছে। ফ্যাট ছাড়া আপনি ভাইটামিন ডি অ্যাবজর্ব করতে পারবেন না।
এবং দ্বিতীয়ত অবশ্যই এক্সারসাইজ করুন। লাইক গবেষণায় দেখা যাচ্ছে যেই কোনো ব্যায়াম আপনি যদি একটু দ্রুত গতিতে হাঁটেন, এটাও আপনার টেস্টোস্টেরন বাড়াতে হেল্প করে না। সারাদিন ঘরে বসে থেকে যখন মোবাইল ইউজ করবেন বা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম, সেই ক্ষেত্রে আপনি কখনোই আশা করতে পারেন না যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন ভালো পরিমাণ থাকবে। আমাদের অ্যানসেস্টররা জঙ্গলে দৌড়াতো এবং তারা শিকার করার জন্য দৌড়াতো, অনেক সময় বাঘ তাদেরকে তাড়া করতো। সো দৌড়ানো ছিল তাদের নিত্যদিনের কাজ, যা তাদেরকে শক্তিশালী থাকতে সাহায্য করতো, তাদের টেস্টোস্টেরন লেভেলকে বাড়িয়ে রাখতো। বাট বর্তমানে আমরা কোথাও গেলে রিক্সাতে যাই বা আমরা হাঁটতেই চাই না, আমরা যখন কয়েক ফ্লোর উপরে উঠবো সেক্ষেত্রে আমরা লিফট ব্যবহার করি। সো এই জাতীয় লাইফস্টাইল প্র্যাকটিস আপনাকে দিন দিন দুর্বল ও ভঙ্গুর করে দিচ্ছে। আমি রেকমেন্ড করবো অবশ্যই প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করুন শরীরের ঘাম ঝরিয়ে, যাতে করে আপনার হার্ট রেট বেড়ে যায় এবং আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। এই জাতীয় ব্যায়াম আপনার টেস্টোস্টেরন লেভেলকে অনেক বাড়িয়ে দিবে। এবং আপনার শরীরে মিনারেলের ঘাটতি পূরণ করতে অবশ্যই সাপ্লিমেন্ট করুন শিলাজিৎ, যেটা আমি অনেককেই রেকমেন্ড করছি। এটার মধ্যে রয়েছে প্রায় 85+ নিউট্রিয়েন্টস, আপনার মিনারেলস রয়েছে, যেগুলো আপনার শরীরকে সুপারচার্জ করবে। এবং সবথেকে ভালো বিষয়, এটা গবেষণায় প্রমাণিত, অজস্র গবেষণায় দেখা যাচ্ছে শিলাজিৎ পুরুষের টেস্টোস্টেরনকে বাড়াতে পারে। প্রায় 23% আপনার টেস্টোস্টেরন বেড়ে যাবে উইদিন 3 মান্থস যদি আপনি প্রতিদিন 500 mg করে শিলাজিৎ গ্রহণ করেন। নাও এটি গ্রহণ করা খুবই সহজ। আপনি সকালে এবং রাতে গ্রহণ করতে পারেন 250 mg করে, একেবারে অল্প পরিমাণ। আপনি একবার যদি 2000 টাকা শিলাজিৎ ক্রয় করেন, প্রায় আপনি 2 মাস বা 1.5 মাসের মতো এটা খেতে পারবেন। সো এটা কেন? এর মধ্যে রয়েছে ফালবিক অ্যাসিড, যেটা মূলত আপনার কোষের মধ্যে পুষ্টির যোগানকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি যে খাবার খাচ্ছেন, খাবারের যে পুষ্টি আপনার কোষে ঢুকতে পারছে না, বাট এর মধ্যে রয়েছে ফালবিক অ্যাসিড, যেটা আপনার কোষের মধ্যে নিউট্রিয়েন্ট ডেলিভারি বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি যদি শিলাজিৎ সাপ্লিমেন্ট করেন, তাহলে আপনি যেই সারাদিন অন্যান্য খাবার খাচ্ছেন সেগুলির পুষ্টি আপনার শরীর আরও বেশি ভালো শোষণ করতে পারবে, আপনার সেলুলার লেভেলে পৌঁছাতে পারবে, ফলে আপনি ভেতর থেকে শক্তিশালী হবেন। এছাড়াও ফালবিক অ্যাসিড আপনার মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী করে, আপনার এটিপি প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, এটি টেস্টোস্টেরন হরমোনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। এবং অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার টেস্টিকলসের জন্য এতটা উপকারী যে ইভেন কেমোথেরাপি অ্যাপ্লাই করলেও সেখানে সেল ড্যামেজ কম হয়, কারণ এটা একটা প্রোটেক্টিভ রোল সেখানে প্লে করে। অর্থাৎ আপনার নানা রকম টক্সিক সাবস্টেন্স এবং রেডিয়েশন, লাইক মোবাইলের ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন ইত্যাদি নানাবিধ ক্ষতির হাত থেকে আপনার টেস্টিকলসকে রক্ষা করার জন্য শিলাজিৎ কাজ করবে। এছাড়াও এর মধ্যে আরও বেশ কিছু উপাদান রয়েছে, যেগুলো নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে সারাদিন চলে যাবে। যেমন শিলাজিৎ গ্রহণ করলে আপনার কিডনির ওপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড রয়েছে সেখানে ডিহাইড্রোঅ্যাপেন্ডেস্টেরন DHE এর পরিমাণ বেড়ে যায়, যেটা একটি পাওয়ারফুল হরমোন। এই হরমোনটি মূলত আপনার কর্টিজল হরমোন তৈরি করার জন্য এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি করার জন্য, বা মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন হরমোন, মেলি হরমোন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। নাও এই DHE এই একটি হরমোন নানাবিধ হরমোনে কনভার্ট হয়। আমি আপনাকে একটি সহজ উদাহরণ দিচ্ছি কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এন্টিএজিংয়ের জন্য এবং আপনার যৌন স্বাস্থ্যের জন্য। কারণ যদি আপনার DHE এর পরিমাণ কমে যায়, তাহলে আপনি যতই হেলদি লাইফস্টাইলে থাকেন না কেন বা যতই চেষ্টা করেন না কেন, আপনি ভালো ফলাফল পাবেন না। নাও এটা কেন কমে যায়? আপনি এটাকে একটি কারেন্সির মতন মনে করুন যে আপনার DHE হচ্ছে টাকা। সো আপনার কাছে 100 টাকা আছে, আপনার শরীরের মধ্যে 100 টাকা উৎপন্ন হয়েছে, অর্থাৎ DHE উৎপন্ন হয়েছে। নাও আপনি এটাকে এই একই হরমোনটা কনভার্ট হয়ে যায় কর্টিজলে বা টেস্টোস্টেরনে বা অন্যান্য হরমোনে। সো যদি এটা কর্টিজলে কনভার্ট হয়ে যায়, স্ট্রেস হরমোনে কনভার্ট হয়ে যায়, অতিরিক্ত মানসিক প্রেশারের জন্য বা অতিরিক্ত ফিজিক্যাল ওয়ার্কের জন্য বা যে কোনো স্ট্রেস থেকে, তাহলে সেইখানে অবশিষ্ট হরমোন থাকে না টেস্টোস্টেরনে কনভার্ট হওয়ার জন্য বা বেনিফিশিয়াল হরমোনে কনভার্ট হওয়ার জন্য। সো ইন আদার ওয়ার্ডস, সহজে বলতে গেলে এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার শরীরকে সুপারচার্জ রাখার জন্য, হেলদি রাখার জন্য। সো শিলাজিৎ আপনার শরীরকে বুস্ট করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, আপনার রোগ হওয়ার ঝুঁকি কমিয়ে দিবে এবং আপনার শরীরকে পুনরায় একটি ব্যালেন্সে আনতে সাহায্য করবে। সো দ্যাটস ইট। যদি আপনি আপনার শরীরের স্বাস্থ্যকে উন্নত করতে চান, তাহলে ফলো করুন আজকের এই 3টি স্টেপ। ভিটামিন ডি সাপ্লিমেন্ট করুন, এক্সারসাইজ করুন, এবং যারা মিনারেলের ঘাটতিতে রয়েছেন তারা অবশ্যই শিলাজিৎ সাপ্লিমেন্ট করুন। এটি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন, আমি নিচে প্রথম কমেন্টে বিস্তারিত তথ্য দিয়ে দিচ্ছি। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।